ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা সুখবর। টাইম সাময়িকীর প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অধ্যাপক ইউনূস। জানি না যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকতেন, তিনি থাকতেন কি থাকতেন না, এটা বলা যায় না। তবে এই খবরগুলো নিঃসন্দেহে শেখ হাসিনার জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই তাদেরকে মর্মাহত করবে। দিল্লিতে বসে বসে তিনি মনোবেদনায় ভুগছেন, এটা পরিষ্কার। কেননা আমরা জানি যে গত ১৫ বছরে শেখ হাসিনার মুখে বাংলাদেশে বিএনপি বা জামাত বড় রাজনৈতিক দলের বাইরে একক ব্যক্তি হিসেবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৮ মাসে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে শেখ হাসিনার নাম কয়বার উচ্চারণ হয়েছে? গুনে গুনে হয়তো ২, ৪, ৫ বার। আর শেখ হাসিনার মুখে হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার, যেটা গুণে শেষ করা যাবে না। তো সেই ব্যক্তি আজকে টাইম সাময়িকীর প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় চলে আসছে। তো এটা ভালো। এটা এসব খবরের এমনি কোনো গুরুত্ব নেই। মানুষ, বিশ্বের মানুষ জানলো যে প্রভাবশালী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নোবেলজয়ী এবং একই সঙ্গে বাংলাদেশের এখন সরকার প্রধান। ফলে এটা খুব অস্বাভাবিক না ১০০ জনের মধ্যে থাকা, কিন্তু এটা একটা বার্তা, এটা একটা মেসেজ যে শেখ হাসিনা যাকে অপমান অপদস্থ করলো, যাকে দণ্ডিত করার জন্য একেবারে মোটামুটি সব আয়োজন শেষ করে আনছিল, ঠিক সেই সময় টাইম ম্যাগাজিন এরকম একটি তালিকা সামনে নিয়ে আসাটা এটা একদিক দিয়ে ভালো, যে অন্তত কি বলে পরোক্ষভাবে শেখ হাসিনাকে আর এক দফা একটু মার দেয়া যাকে বলে, সেই কাজটাই কিন্তু হলো এবং এটা প্রাপ্য। শেখ হাসিনার জন্য এইটা প্রাপ্য, কেননা তিনি এই পরিস্থিতি তৈরি করছেন। যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। টাইম ১০০ শীর্ষক এই তালিকায় অধ্যাপক ইউনূসকে লিডার বা নেতা ক্যাটাগরিতে রাখা হয়েছে। ৬টি ক্যাটাগরিতে মোট ১০০ জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে এই মার্কিন সাময়িকী। নেতাদের তালিকায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, লৌহ মানবী খ্যাত ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো, মার্কিন ধনকুবের ইলন মাস্ক সহ ২১ জন। যাক, এটা আমি মনে করি যে অন্য কোনো বিষয় না, বিষয়টা একটাই যে একটা সম্মান অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসকে টাইম সাময়িকী এটা অন্তর্ভুক্ত করলো বা এই মর্যাদাটা তাকে দিল। টাইমে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখাও প্রকাশ করা হয়েছে। সেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। দর্শক খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কে লিখেছেন? হিলারি ক্লিনটন। চিন্তা করেন, শেখ হাসিনাকে নিয়ে কে লিখত আসলে? এমন কাউকে খুঁজে পাওয়া যায় তো, মানে হিলারি ক্লিনটনের লেভেলের? জানি না। হিলারি ক্লিনটন লিখেছেন, গত বছর ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন। এরপর দেশটিকে গণতন্ত্রের পথে পরিচালিত করতে এগিয়ে আসেন পরিচিত নেতা, শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিনটন লিখছেন, কয়েক দশক আগে ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীগুলোর ক্ষমতায়নের লক্ষ্যে। দেখেন, লম্বা একটা লেখা লিখেছেন। তার সম্পর্কে কত স্টাডি না থাকলে তিনি এটা লিখতে পারতেন না। তিনি লিখছেন, এর মাধ্যমে লাখ লাখ মানুষকে, যাদের ৯৭% নারী, তাদের ব্যবসা গড়ে তুলতে, পরিবারটিকে রাখতে এবং মর্যাদা ফিরে পেতে সাহায্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যাক, এটা একটা বাংলাদেশের জন্য সম্মান বলা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।